বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অত্যন্ত দয়ালু আল্লাহ তাআলার নামে। দেখো, আজকে আমার যে শর্ট সাজেশান সকল এসএসসি পরীক্ষার্থী 2026 সালের সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য এটি বেশ উপকৃত হবে বলে আমি মনে করি। তাহলে দেখো যে তোমরা যে সকল বোর্ডের যারা শিক্ষার্থী আছো তাদেরকে আমি বলবো যে বিভিন্ন নামি দামি স্কুলগুলো যে আছে বাংলাদেশের, যেমন জেলা স্কুল, কুষ্টিয়া জেলা স্কুল, ময়মনসিংহ জেলা স্কুল, ঢাকা জেলা স্কুল, নোয়াখালী জেলা স্কুল, চট্টগ্রাম জেলা স্কুল প্রভৃতি স্কুল এবং সরকারি স্কুলগুলোর যে শর্ট প্রশ্ন এবং বট সৃজনশীল প্রশ্ন আছে, অর্থাৎ সিকিউ এবং এসকিউ, এই প্রশ্নগুলোর সমাধান যদি তুমি সঠিকভাবে বুঝে শুনে করো তাহলে 100% কমন পড়বে এবার এসএসসি পরীক্ষা আশা করি। তাহলে চলো আজকে আমরা কুমিল্লা জেলা স্কুলের যে শর্ট প্রশ্ন সেটি একটু আমরা এবার দেখে নিই। তাহলে চলো, কুমিল্লা জেলা স্কুল, এখন আমরা এই কুমিল্লা জেলা স্কুলের যে সংক্ষিপ্ত প্রশ্ন সেটি আমরা আনসার করার জন্য চেষ্টা করব। তাহলে চলো আমরা এবার একটু দেখে নিই। এইবার এই দেওয়া আছে, দেখো যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে এ ইকুয়াল টু দেওয়া আছে যে 3, 4, 5 এ সেটের মান, বি সেট সমান দেওয়া আছে তোমার এখানে। দেখো বি সেট হচ্ছে 4, 5, 6, 4, 5, 6 এবং সি ইকুয়াল টু 1, 6 এবং সি সমান সমান এক্স ওয়াই হলে একেবারে পানির মতন সোজা অঙ্কটি মনে হয়। হলে ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করো। এত নির্ণয় করো। তোমাদের জন্য আমি প্রশ্নটি আগে লিখে দিলাম। দেখো 2 নম্বরে দেওয়া আছে 2x প্লাস ওয়াই, 3 ইকুয়াল টু তোমার 6x মাইনাস ওয়াই। তাহলে হলে তুমি দেখো এক্স ওয়াই নির্ণয় করো। এক্স ওয়াই নির্ণয় করো। এই 3 নম্বরে এরকমভাবে তোমার অনেক প্রশ্ন দেওয়া আছে, 10টির মতন শর্ট প্রশ্ন এখানে আছে। আমি তো অন্তত পক্ষে তোমাদের 5টি নমুনা প্রশ্ন করে উত্তর দেখাবার চেষ্টা করব। 1/3 কে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো প্রশ্নগুলো আগে। এখানে তুমি দেখো 2টি সংখ্যার অনুপাত, 2টি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু এবং এদের লসাগু হলো 240। সংখ্যা দুটি নির্ণয় করো। 240 হলে সংখ্যা দুটি নির্ণয় কর। 1, 2, 3, 4, 5। 5 নম্বরে হলো 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র থেকে দেখো এক্স অনুপাত ওয়াই ইকুয়াল টু
7:5 এবং y/z এবং y/z 5/7 হলে xyz নির্ণয় করো। xy/z নির্ণয় করো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রশ্নটি অন্তত বুঝতে পেরেছ যে আমি 5টি প্রশ্ন এখানে দিয়েছি, বাকিগুলো পরবর্তীতে বা পরবর্তী ক্লাসে দেওয়ার জন্য চেষ্টা করব। আজকে তাহলে আমরা এটি সমাধান করতে চেষ্টা করি। তাহলে এখানে দেখো প্রথম প্রশ্নটির সমাধান 1 নম্বরে যে দেওয়া আছে, এখানে দেখো a = 3, 4, 5, b = 4, 5, 6 এবং c সমান c = xy দেওয়া আছে। এখানে কিন্তু তোমার দেওয়া আছে a = 3, 4, 5 এবং b = 4, 5, 6 এবং c = xy হলে a ইন্টারসেকশন b এটি নির্ণয় করতে হবে। এটি তোমরা একেবারে সহজ। এখানে কিন্তু যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য আমার এই টিপসটি অত্যন্ত কার্যকরী, কারণ হচ্ছে 100% এই ধরনের প্রশ্ন তোমার এবার কমন পড়বেই আশা করি। তাহলে আমরা প্রথম দেখি যে এ ইন্টারসেকশন বি আমরা নির্ণয় করি। সুতরাং এ ইন্টারসেকশন বা এ ক্যাপ বি নির্ণয় করি। এ ক্যাপ বি দেখো এইখানে একসাথে তুমি নির্ণয় করতে পারো, যেমন তুমি দেখো। সুতরাং এ ইন্টারসেকশন বি, এটি এর মান হচ্ছে তোমার 3, 4, 5 ইন্টারসেকশন, আর বি এর মান হলো 4, 5, 6 4, 5, 6। সি এর মান হচ্ছে তোমার এক্স ওয়াই এত। কাজেই এই দুটো রাশির মধ্যে 3 আর 4 ইন্টারসেকশন 3 কমন। দেখো এই দুটো হচ্ছে, এটি হচ্ছে কমন চিহ্ন। তাহলে এই কমন চিহ্নের অর্থ হলো যে 4 আর 5, এখানে 4 আর 5, সুতরাং 4, 5 এই দুটি রাশি হচ্ছে কমন। আর এর সাথে তুমি যদি ক্রস করো এক্স ওয়াই, তাহলে দেখো কত আসে। এইখানে আমরা লিখতে পারি, দেখো এর সাথে যাবে 4x, তারপরে আবার যাবে 4y, এরপরে বি অর্থাৎ 5-এর সাথে যাবে x, কমা আবার যাবে 5-এর সাথে তোমার y। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, তাহলে এই 1 নম্বরের প্রশ্নটি এখানে শেষ হলো। তাহলে এ ইন্টারসেকশন বি ক্রস হচ্ছে সি, আমরা এর মান বসিয়ে দিলাম 3, 4, 5, 6 এবং বি এর মান বসিয়ে দিচ্ছি 4, 5, 6 এবং এক্স ওয়াই এর মান এখানে বসিয়ে দিচ্ছি xy, সি এর মান বসে দুটো, যেহেতু এটি ফার্স্ট বন্ধনী দ্বারা এই দুটির কাজ আগে করতে হবে এবং পরবর্তীতে এটির সাথে ক্রস গুণন করলেই তোমার আনসার হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি যে তোমরা এটি বুঝতে পেরেছো। এখন আমরা যাব 2 নম্বরের প্রশ্নটি সমাধান করার জন্য। চলো তাহলে আমরা 2 নম্বরের প্রশ্নটি সমাধান করি। ওকে, এখানে তুমি দেখো 2 নম্বরের যে প্রশ্নটি আছে সেটি কিন্তু এখানে দেওয়া আছে। দেখো আমরা এটি মুছে নিতে পারি। ওকে, তাহলে 2 নম্বরের প্রশ্নটি তুমি দেখো যে এই দেওয়া আছে এখানে। দেখো দেওয়া আছে যে দেওয়া আছে 2x + y 3 = 6, x - y। তাহলে আমরা দেখতেই পাচ্ছি। সুতরাং ক্রমজোরের, দেখো ক্রমজোরের ধারণা থেকে পাই, ধারণা থেকে পাই
এইখানে দেখো এক্স প্লাস ওয়াই 6 নাম্বার 1, আবার এক্স মাইনাস ওয়াই 3 হবে নাম্বার সমীকরণ নাম্বার 2। এখন যদি আমরা 1 আর 2 যোগ করি, 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি, তাহলে দেখো এখানে 2x y = 6, x মাইনাস ওয়াই = 3 যোগ করলে এটি কাটা, তাহলে x 2x আর x 3x 6 3 9 বা x = 9/3 আমরা পেলাম 3 3 কে 9, অর্থাৎ x এর মান তুমি পেলা 3। আশা করি যে তোমরা একটু বুঝতে পেরেছো। আমরা এখন উপরে চলে যাই, x এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসাই। অতএব x এর মান 1 নং এ বসিয়ে পাই, তাহলে আমরা লিখতে পারি, দেখো 1 নং হলো তোমার 2x y প্লাস 6, 2x প্লাস y 6, তাহলে যেহেতু x এর মান আমরা পেয়েছি 3, দেখো না 3 বসাও, y = আমরা পাই 3 দুগুণে 6, y = 6। তাহলে আমরা এখানে দেখো লেখা যায়, তাহলে y সমান আমরা লিখতে পারি 6 - 6, অর্থাৎ y এর মান পেলা তুমি 0। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। অতএব নির্ণয় দেখো নির্ণয় মান x, y = লেখা যায় 3 0। দিস ইজ আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ যে আমরা x এর মান বের করতে পেরে আমরা পেয়েছি 3। এই মান নিয়ে আমরা বসিয়ে গেলাম 1 নম্বরে 2x প্লাস y = 6 এবং x এর জায়গায় 2 আছে তোমার, তাহলে 2 × y এর মান, x এর মান 3 বসালাম, 3 দুগুণে 6, এটি সাইড চেঞ্জ করলে ওদিকে গেলে 6 - 6, অর্থাৎ y এর মান 0। সুতরাং আমরা এটি বুঝতেই পেরেছি যে y এর মান হচ্ছে তোমার 0। তাহলে দেখো এবার আমরা এটি মুছে নিতে পারি। ওকে, দেখো তাহলে আমরা এটি মুছে নেই। এইবার দেখো তাহলে আমরা যাব এখন 3 নম্বরের যে প্রশ্নটি আছে 3 নম্বর, সেটি আমরা সমাধান করতে যাব। 3 নম্বরের প্রশ্নটি দেখো, এখানে তোমার দেওয়া আছে হাফ x² প্লাস 7x/6 1/3। তাহলে আমরা এখানে দেখি এই দাগটি এখন মুছে নিতে তুমি পারো, যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা এটিকে আমরা লিখতে পারি যে 3। দেখো এখানে 3 আমরা দেওয়া আছে, এইখানে দেখো তাহলে এখন দেখো যে আমরা 3 নম্বরের যে প্রশ্নটি এখানে লিখেছি সেটি এখন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এখানে আমরা দেখো 2 6 3 এদের লসাগু কত আগে হরগুলো 2 3 6 এদের লসাগু করলে আমরা পাই 2 একে 2 3 3 দুগুণে 6, আবার 3 দ্বারা করলে 1 আর হলো 1 1 3 দুগুণে 6, অর্থাৎ এর লসাগু পেলাম আমরা 6। তাহলে 3x² প্লাস 6 7x প্লাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তাহলে আমরা 1/6টা যদি কমন নিয়ে বাহিরে রাখি, দেখো এখানে 7x প্লাস 1 আসে।
এটুকুকে মিডল ফ্যাক্টর করো, তাহলে দেখো তোমার কত আসে। এখানে 6, এইখানে যদি 6 দিয়ে ভাগ করো 2, তাহলে এইখানে আসে তোমার 2, অর্থাৎ 2 আসে। হ্যাঁ, এখানে হবে 2। এইবার দেখো যে 1/6, এটিকে আমরা ভেঙে লিখতে পারি x² + 6x + x + 2। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, এখন আমরা যদি যাই, দেখো যে এখানে দুটি সংখ্যার অনুপাত, এই রাশিটি আমরা মুছে নিতে পারি। তাহলে দেখো আমরা এটি মুছে নিলাম। এখন যদি আমরা লিখি 1/6, তাহলে এটিকে কমন নাও, x, 3x কমন, তাহলে x + 2, আর +1 কমন, x + 2। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, 1 x + 2 আর হবে তোমার 3x + 1। তাহলে নির্ণয় উৎপাদকটি হবে, অতএব নির্ণয় উৎপাদক হবে তোমার, এইখানে লেখা যায় 1/6 x + 2 আর 3x + 1। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এই হবে নির্ণয় উৎপাদক। এবার তাহলে আমরা যাই 4 নম্বর যে প্রশ্নটি ছিল, সেই 4 নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে আমরা 4 নম্বরের যে প্রশ্নটি, সেটি কিন্তু এখানে লক্ষ্য করো তোমরা, যে 4 নম্বরে হচ্ছে যে দুইটি সংখ্যার অনুপাত। তাহলে আমরা 4-এর প্রশ্নটি ধরি, প্রথম সংখ্যাটি হবে। এবার দেখো যে প্রথম সংখ্যাটি হবে এখানে 3x লিখলাম, এবং দ্বিতীয় সংখ্যাটি হবে 4x। এদের লসাগু 240, সুতরাং 3x, 4x এদের লসাগু হবে 3, 4-এ কত, 3-এর 4 গুণ করলে 12x। তাহলে প্রশ্ন মতে লেখা যাবে এখানে 12x = 240, বা x সমান 12, 240, 2 বার 20। অতএব x এর মান পেলাম আমরা 20, বা তাহলে x এর মান আমরা কত পেলাম, 20 পেয়েছি। অতএব প্রথম সংখ্যাটি হবে। এই ধরনের অঙ্ক প্রায় দেখো পরীক্ষায়, প্রত্যেকটা স্কুলেই বা টেস্ট পরীক্ষায় এই ধরনের প্রশ্নটি আসছে। তাহলে দেখো প্রথম সংখ্যাটি হবে x = 3x সমান 20, 60, অর্থাৎ প্রথম সংখ্যাটি 60। দ্বিতীয় সংখ্যাটি হবে 4x = 4 × 20, 4 20 80। অতএব উত্তর হবে 60 এবং 80। দুটি সংখ্যা চেয়েছিল, আমরা দুটি সংখ্যা বের করতে পেরেছি। দেখো 3 20 60 এবং 4 20 80। অতএব আশা করি যে তোমরা এটি বুঝতেই পেরেছি। এই ধরনের অঙ্ক প্রায় প্রশ্নে আসে। এবার 100%-এর মধ্যে 100% আমার মনে হয় যে এই প্রশ্নটি আসবে, বা এই ধরনের একটি প্রশ্ন আসবে। তোমরা যদি ট্রাই করো তাহলে অবশ্যই কমন করবে, 100% ইনশাল্লাহ। একেবারে 100% কমন করার সম্ভাবনা আছে। অর্থাৎ 11.1 অথবা 11 এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে বলে আমার ধারণা। তাহলে দেখো, এবার দেখো 5 নম্বরের যে প্রশ্নটি দেওয়া আছে যে কি দেওয়া আছে, দেখো x অনুপাত y 7/5 এবং
ওয়াই অনুপাত জেড ইকুয়াল টু 5 অনুপাত 7 মানে অতএব এক্স ওয়াই জেড নির্ণয় করতে হবে। এখানে দেখো প্রথম রাশি এক্স 7, আবার এখানে ওয়াই 5, এখানে ওয়াই, তাহলে এটি ওয়াই এটি ওয়াই। সুতরাং আমরা লিখতে পারি যে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড লেখা যায় এক্সের মান 7, ওয়াইয়ের মান 5, দুটো রাশি একটি কমন নিলাম। দেখো আবার ওয়াইয়ের মান জেডের মান 7। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে এক্স ওয়াই জেড এটির মান আমরা পেয়ে গেলাম। অতএব 7 আমরা পেয়েছি এক্সের মান, আর এখানে হলো তোমার জেডের মান সমান। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখানে অনুপাতটি হবে এত। অতএব আজকের যে 5টি প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর এখানে উত্তর আমি নির্ণয় করেছি। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য এত সেন্টিমিটার পরিবৃত্তির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। যাক দে এখন আমরা 5 নম্বর প্রশ্নটি এখানে শেষ করলাম আজকের মতো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি আজকে বুঝতে পেরেছ। পরবর্তীতে আমি আরও অনেকগুলো প্রশ্ন ধারাবাহিকভাবে দিব। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তোমাদের জন্য এখানে সমাধান করে দিচ্ছি। 2026 সালের এসএসসি পরীক্ষার্থীর জন্য প্রশ্নগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এটি যদি নিয়মিতভাবে প্রত্যেক স্কুলের যে প্রশ্নগুলো আছে সরকারি এবং জেলা স্কুলের প্রশ্নগুলো সমাধান করলে 100% এবার কমন পড়বে বলে আমার ধারণা। আশা করি আর আমি এটি তোমাদেরকে বুঝিয়ে তোমাদেরকে প্রতিদিন নিয়মিতভাবে অর্থাৎ প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি। যদি কারো প্রশ্ন ভিডিওটি উপকারী বলে মনে হয় এবং অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবে। একটি কমেন্ট একটা লাইক অবশ্যই করে যাবা। আর ভিডিওটি যদি তুমি শেয়ার করে দাও তাহলে অনেক উপকৃত হবে এবং আমরা ভিডিও করতে আরও অত্যন্ত আনন্দ প্রকাশ করি। যাক তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা এবং আমরা আরও সুন্দর ভিডিও তোমাদের জন্য এবং উপকারী অঙ্ক দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো। ওকে।